নমস্কার, আমি তিয়াশা। এনটিএ ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট কোয়ালিফাইড সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের একজন লেকচারার। আজকের ভিডিওটাতে আমি ডিসকাস করব সেমিস্টার 2 এর সিলেবাসটা। আগের ভিডিওটাতে সেমিস্টার 1 এর যা যা ছিল সেইগুলো ডিসকাস করেছিলাম। মেজর এবং মাইনারের যে সিলেবাসটা সেম সেটা আগেই বলেছি। তো সেম 2 এর ক্ষেত্রেও তাই, মেজর এবং মাইনারের সিলেবাসটা একেবারেই সেম। খালি অনার্স যারা রয়েছে তাদেরকে একটু ডিটেলসে পড়তে হবে এবং তাদের খাতা চেকিংয়ের প্রসিডিওরটাও কিন্তু আলাদা হয়। তো প্রথমেই ডিএসসিসি 2তে কি রয়েছে, এটার নামটা রয়েছে ব্রডকাস্টিং প্রিন্সিপালস, মানে ব্রডকাস্ট মানেই এখানে বুঝে নিতে হবে রেডিও এবং টেলিভিশন থাকবে। যেহেতু আমাদের দেশে প্রথমে রেডিও এসেছে, রেডিও ডেভেলপমেন্ট প্রথমে শুরু হয়েছে, তাই প্রথমেই এখানে দেখতে পাচ্ছ রেডিও ডেভেলপমেন্টটা দেওয়া রয়েছে। মানে রেডিও আমাদের দেশে কিভাবে শুরু হয়, কে আবিষ্কার করলো এবং আমাদের দেশে কে আবিষ্কার করেছে রেডিও সেটাও জানতে হবে। তারপর হচ্ছে রেডিওকে প্রথমেই কিন্তু যখন চালু হয় স্বাধীনতার পরে, স্বাধীনতার আগে থেকেই চালু হয়েছিল এবং স্বাধীনতার পরে রেডিওকে ডেভেলপমেন্টের কাজে বা উন্নয়নের কাজে কিন্তু ব্যবহার করা শুরু হলো এবং সেটা কিভাবে কী প্রজেক্টের মাধ্যমে সেটা আমাদেরকে পড়তে হবে ব্রডলি। এরপর রয়েছে এআইআর এর সার্ভিসেস, মানে অল ইন্ডিয়া রেডিও কী কী সার্ভিস প্রোভাইড করছে সেইটা, মানে এখানে সিলেবাসে দেওয়া রয়েছে এক্সটার্নাল নিউজ, বিবিধ ভারতী এবং ইউবাবাণী। এছাড়াও কিন্তু রিজিওনাল ডিভিশন এবং ন্যাশনাল ডিভিশন রয়েছে, যেটা সিলেবাসে মেনশন করা নেই। এছাড়াও রয়েছে রুরাল প্রোগ্রামস, সেগুলোও কিন্তু আমাদেরকে এর সাথে পড়তে হবে। রেডিও নিউজের এলিমেন্টস রয়েছে। রেডিও নিউজের এলিমেন্টস একই রকমভাবে যেটা আমরা নিউজের এলিমেন্টস পড়েছি প্রায় একই, এখানে শুধু রেডিওর পার্সপেক্টিভটা অ্যাড করে আমাদেরকে পড়তে হবে। প্রোগ্রাম প্যাটার্নের মধ্যে কি রয়েছে, এখানে রয়েছে রেডিও ড্রামা রয়েছে, টক শো রয়েছে, রেডিও টক রয়েছে, নিউজ রিল রয়েছে, রেডিও ম্যাগাজিনস রয়েছে, সেটা পড়তে হবে। এগুলো কী, এর ক্যারেক্টারিস্টিক কী এবং এগুলোর মধ্যে তফাৎ কী। সবকটা তো একই একই নাম লাগছে দেখতে বা শুনতে, কিন্তু প্রত্যেকের থেকে একেবারেই আলাদা, সেটা পড়তে হবে। তারপর রয়েছে কমিউনিটি রেডিও কাকে বলে, কিভাবে আমাদের দেশে এলো, এর কাজ কি, বৈশিষ্ট্য কি, কতগুলো নাম, প্রথম কমিউনিটি রেডিও দেশে কোনটা এসেছিল বা আছে এখনও, আন্না এফএম, সেগুলো জানতে হবে। তারপর রয়েছে হ্যাম রেডিও, অটোনমি অফ ইন্ডিয়ান ব্রডকাস্টিং। প্রথমে আমরা জানি যে রেডিও এবং টেলিভিশন মানে দূরদর্শন এবং বেতার দুটোই কিন্তু সরকারের অধীনে ছিল। পরবর্তীতে অসংখ্য দাবি, অসংখ্য আন্দোলন এবং একটা লম্বা প্রসিডিওরের পর প্রসার ভারতী আইন এসেছে এবং দূরদর্শন এবং বেতারকে স্বশাসন দিয়েছে এবং স্বাধীনতা দিয়েছে এবং এরা এখন নিজেদের মতন করে প্রোগ্রাম প্রডিউস করতে পারে। এরপর রয়েছে এফএম রেডিও অ্যান্ড রেডিও জকি। এফএম রেডিও আমাদের দেশে কবে আসে, কবে থেকে সেটা সাধারণ মানুষের জন্য ওপেন হয়, কোন শহরে সেটা প্রথম শুরু হয়, এছাড়াও আরজেদের ভূমিকা কি রেডিওর পপুলারিটিতে বা এফএম রেডিওর পপুলারিটিতে, আরজেসদের ভূমিকা কতখানি এবং ফেমাস কিছু আরজেসদের নাম, তারা কোন রেডিও স্টেশনে কাজ করে, সেইগুলো এখানে পড়তে হবে। ইউনিট 2তে পুরোটাই রয়েছে টেলিভিশন। টেলিভিশনের ক্ষেত্রে যেরকম রেডিও ডেভেলপমেন্ট, আর্লি ডেভেলপমেন্টটা, সেরকমই টেলিভিশনে আর্লি ডেভেলপমেন্টটা পড়তে হবে। এছাড়া আমাদের দেশে রেডিওকে যেভাবে উন্নয়নের কাজে ব্যবহার করা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই কিন্তু টেলিভিশনকে উন্নয়নের কাজে, বিশেষ করে শিক্ষার বিকাশে টেলিভিশনকে ব্যবহার করা শুরু হয়। কিভাবে শুরু হলো, কি প্রজেক্টের মাধ্যমে শুরু হলো এবং কোন কোন প্রজেক্ট ইনোগ্রেট করা হলো, সেগুলো এখানে পড়তে লাগবে। তারপর হচ্ছে স্যাটেলাইট, মানে হচ্ছে সাইট, স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট। এটা প্রথম স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে টেলিভিশনের একটা এক্সপেরিমেন্টাল ব্রডকাস্ট, সেটা কবে, কোথায়, কিভাবে এবং কাদের সাহায্যে করা হলো এবং তার ফলাফল কি হলো, সেটা এখানে জানতে লাগবে। তারপর হচ্ছে স্যাটেলাইট চ্যানেলস অপারেটিং ইন ইন্ডিয়া, অ্যাজেন্ডা সেটিং টেকনিক্স ইউজড বাই টেলিভিশন চ্যানেলস, মানে টেলিভিশন নিউজ চ্যানেলগুলো কি অ্যাজেন্ডা সেট করে বা কি মোটো সেট করে বা কি উদ্দেশ্য নিয়ে পার্টিকুলারলি কিছু নিউজ বেশি সময় ধরে বা কিছু নিউজ কম সময় ধরে সম্প্রচার করে, তার মোটো কি, সেটা হচ্ছে অ্যাজেন্ডা সেটিং থিওরির লেন্সে বা থিওরির পার্সপেক্টিভে আমাদেরকে পড়তে হবে। তারপর রয়েছে বেসিক ক্যামেরা মুভমেন্টস। এখানে মুভমেন্টসগুলো দেওয়া থাকলেও এখানে কিন্তু বেসিক ক্যামেরা শর্টসগুলোও পড়তে লাগবে এবং সেগুলো ফটো জার্নালিস্টরা নিউজে কীভাবে ইনকর্পোরেট করছে সেটা এখানে পড়তে হবে। এথিক্যাল ইস্যুস অ্যান্ড রিসেন্ট স্টিং অপারেশন, মানে তদন্তমূলক সাংবাদিকতার ক্ষেত্রে স্টিং অপারেশনকে কিভাবে ব্যবহার করা যেতে পারে, মানে লুকোনো ক্যামেরার মাধ্যমে অপারেশন কিভাবে চালানো যেতে পারে, তার এথিক্যাল সাইডস, তার জন্য যে লগুলো আমাদের মাথায় রাখতে হবে, সাংবাদিকদের মাথায় থাকতে হবে, সেগুলো কি কি প্রতিকূলতার পার করে তারা এগুলো করে এবং বেশ কিছু কেস স্টাডিজ, সেগুলো এখানে পড়তে হবে। তারপর হচ্ছে টিভি নিউজ টেকনিক্স ফাইন্ডিং দ্য স্টোরি, মানে নিউজ সোর্স কীভাবে সাংবাদিকরা করছে, বিশেষ করে টেলিভিশন জার্নালিস্টরা কীভাবে করছে সেটা জানতে হবে। প্যাকেজিং রয়েছে, মানে স্টোরির প্যাকেজিং, ইউজ অফ ক্লিপিংস, পিটিসি, ভিও, এভিও, ভিওসি, মানে পিস টু ক্যামেরা, ভয়েস ওভার, অ্যাঙ্কার ভয়েস ওভার, ভিওসি এবং তাছাড়াও ভক্স পপ, ভক্স পপুলি, এগুলো পড়তে হবে।
ভিউয়ারশিপ রেটিংয়ের মধ্যে শুধু ট্যাম আর টিআরপি দেওয়া রয়েছে, মানে টেলিভিশন রেটিং পয়েন্ট কীভাবে মেজার করা হয় সেটা পড়তে লাগবে। সেখানে শুধুমাত্র ট্যাম দেওয়া থাকলেও এখানে এমঅ্যাপ, ইনট্যাম, বার্গ সবই এখানে পড়তে লাগবে। গ্রাফিক্স অ্যান্ড স্পেশাল এফেক্ট, যে টেলিভিশনে এখন দেখা যায় গ্রাফিক্সের মাধ্যমে খবর সম্প্রচার করার প্রবণতা অনেকটা বেশি, এবং সেই গ্রাফিক্সে কোন খবরে কিভাবে দেওয়া দরকার, কিভাবে দেওয়া উচিত সেই জিনিসটা জানতে হবে। এরপর ইউনিট 3-তে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং টেলিভিশন সোপ অপেরা। এখানে ইউনিট 3-তে সোপ অপেরা, রিয়েলিটি শো এবং টেলিভিশনের ওপর বাচ্চাদের ওপর যে ইম্প্যাক্ট, প্রভাব, মহিলাদের ওপর প্রভাব সেটা জানতে হবে। বিশেষ করে যা যা টেলিভিশন কন্টেন্ট প্রোভাইড করে, সেটা হতে পারে কার্টুন, সিরিয়াল মানে সোপ অপেরা, রিয়েলিটি শো, নিউজ, ক্রাইম বেসড প্রোগ্রাম। তো এই প্রোগ্রামগুলোর বা এই কন্টেন্টগুলোর প্রভাব বাচ্চাদের ওপর এবং মহিলাদের ওপর কীভাবে পড়ছে সেটা লিখতে হবে উইথ এক্সাম্পল। তারপর হচ্ছে কি যে লাইভ টেলিকাস্ট ফর ভেরিয়াস টিভি প্রোগ্রামস, মানে লাইভ টেলিকাস্ট কীভাবে করা হচ্ছে, তার যে টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো সেটা জানতে হবে। এডুকেশনাল টেলিভিশন, ডিফারেন্সেস ইন রিপোর্টিং অ্যান্ড প্রেজেন্টেশন বিটুইন রেডিও অ্যান্ড টেলিভিশন, মানে রেডিও সাংবাদিকতা এবং টেলিভিশন সাংবাদিকতার মধ্যে একটা তুলনামূলক আলোচনা, এটা ব্রডলি পড়তে লাগে। ইউনিট 4-এ টিউটোরিয়াল রয়েছে, যেখানে হচ্ছে কি যে টেলিভিশন মানে অডিও ভিজুয়াল এবং রেডিওর হচ্ছে শুধু অডিও, ভয়েস ওভার দিয়ে এবং ভিজুয়াল অ্যাড করে দুটোর একটা, রেডিওর একটা, একটা টেলিভিশনের একটা, গোটা প্রোডাকশনটা করতে হবে। মানে একটা মেটেরিয়াল বা MP4 আর MP3 ক্লিপিংস বানাতে হবে। এছাড়াও রয়েছে এসিসি পেপার। এসিসি পেপারেও হচ্ছে 3টে ইউনিট রয়েছে এবং পুরোটাই প্র্যাকটিক্যাল বেসড।